হিউজ অ্যামাউন্টের টাকা পাওয়া গিয়েছে, টাকা এবং এক্সপ্লোসিভ সদৃশ আইটেম পাওয়া গিয়েছে, যেটা একটা সন্দেহের কারণ। দেখছেন তারা এত রাত্রে কেন তারা বাইরে বের হয়েছে। এখন বাজে রাত 1:30। তোমাদের টাকাটা হিসেব নিতে হবে না, টাকা পরে ওনার মুখে যেটা বলছে সেটার সাথে মিলাই দিচ্ছি। 1000 টাকার বার্থডের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো ভেরি থিন চিকন। না না ওটা না ভাইয়া, ধোয়া বের হবে। ধোয়া বের হয়, ধোয়া দিয়ে কী হবে? কালারিং ধোয়া বের হবে। কালারিং হবে। আমি সে বক্স হয়ে গেছে। আপনি তো গাড়ির পিছনে এখানে এসেছেন। না বলছি যে দুই দিন আগে বাড়ি করেছিল না ভাইয়ের ছবি আছে যে আপনার প্রেশারের সমস্যা দেখেই এই জন্য আমরা ব্যাক করছি। টোটাল কত টাকা ছিল? টাকাটা ছিল গণক হয় নাই, তার পুরো টাকাটা বলেন আপনাদের পার্সোনাল টোটাল এখানে পিছনে ব্যাগ দেওয়া এখানে আপনি টাকা হিউজ অ্যামাউন্টের টাকা পাওয়া গিয়েছে, না টাকা এবং এক্সপ্লোসিভ সদৃশ আইটেম পাওয়া গিয়েছে, যেটা একটা সন্দেহের কারণ। দেখছেন তারা এত রাত্রে কেন তারা বাইরে বের হয়েছে। এখন বাজে রাত 1:30। 1:30-এর সময় তারা এক্সপ্লোসিভ টাইপের একটা আইটেম তাদের গাড়িতে পাওয়া গিয়েছে এবং আরও অনেক অ্যামাউন্টের টাকা, এবং তারা এক গাড়িতে 6 জন পাওয়া গিয়েছে। তো এটা ডেফিনেটলি আমরা পিছনে আসতে তো হয় চেষ্টা করবো আসল কারণ উদ্ঘাটন করার জন্য কেন তারা গিয়েছে। টাকার অ্যামাউন্ট ওনাদের সামনে গোনাও সবার সামনে এক্সাক্টলি কত টাকা পাওয়া গিয়েছে। আপনার এদিকে আসেন, আপনার এদিকে আসেন। ভাইয়ার প্রেশার উঠছে দেখে এই জন্য আমরা আবার চলে যাবো। আমি অসুস্থ হয়ে গেছি। ওই জিনিসটা মানে আপনার কেমন থাকবে গাড়িতে? ঠিক আছে, ছোট ভাই বার্থডে ভুল করছে, আমরা তো আর জানি না। রাখবেন কেন? বার্থডে জিনিস কি এইভাবে থাকে? বার্থডে জিনিস একটা দেখতে সুন্দর লাগবে। কোথা থেকে কিনেছেন আপনি? কোন দোকান? 10 নম্বর থেকে কিনেছি, 10 নম্বর থেকে। 10 নাম্বার থেকে? কোন দোকান 10 নম্বরে? যে আপনার শালি মার্কেটের পিছনে। এটা পাওয়া যায় এখানে অ্যাভেলেবল? হ্যাঁ পাওয়া যায় সব, মানে এখন তো বন্ধ, কালকে পাওয়া যায়। ঠিক ওই আছে, দোকানের লোকেশনটা স্যার। প্রত্যেকে এনআইডি টেনআইডি সবগুলো নিয়ে নেন, প্রত্যেকের অ্যাড্রেসটা টাকাটা সেই মানে আর টাকাটা আমাদের সামনে চেক করে দেখেন কত টাকা আমরা আপনার চারজনের দিকে টাকা আপনারা দুই ভাই যান। তো আমরা মণিপুর থেকে মিরপুর 2 নম্বর থেকে আপনার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আমির বাজার যাওয়ার পরে আমার ভাইয়ার যে সমস্যা দেখা দেয়, আবার আমরা ব্যাক করি এই 2 নম্বর থানার অপোজিটে আসি। এই যে চেকপোস্টে মানে সেনাবাহিনী মানে ওনারা আমাদের চেক করছে গাড়ি, চেক করার পরে এত রাত্রেবেলা এতগুলো টাকা ওনাদের একটা সন্দেহ তৈরি হয়। তো পরবর্তীতে ওনারা দেখলো, দেখে সব কিছু আমাদের যাচাই বাছাই করলেন যে না আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত নই। তো সেনাবাহিনী ভাইদের সহযোগিতায় আমাদেরকে ছেড়ে দেয়, আমাদের টাকাগুলো সব কিছু বুঝিয়ে দেয়। আমরা বর্তমান যে প্রেক্ষাপট দেশের এই সরকার মানে এই সরকারকে বিতর্কিত করার জন্য কিছু মহল এই মানে দেশকে মানে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য মানে আমরা তাদেরকে সেলুট জানাই যে রাত্রেবেলা এই চেকপোস্ট, কারণ রাত্রে চুরি টাকা এদের জ্বালায় আমরা অতিষ্ঠ নগরবাসী। এই জন্য ধন্যবাদ। এই জন্য কোনো আমাদের চেক করতে আমাদের কোনো কিছু